সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যে সংস্থাগুলো পালন করেছে সেটি হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো। সেগুলোর সংস্কার নিয়ে আমরা কেউ কথা বলি না, আমি বলি। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। তবে আমাদের গণভবনের পরবর্তী মডেলটা অনুসরণ করবে কিনা সেটা দেখার বিষয়। পরবর্তী যেটা হয়েছে, এখন যেটা হয়েছে, আমাদের আগের 15 বছর পছন্দের বাইরে যাদের বের করে দেওয়া হতো, আর এখন যেটা হয়েছে ওই গণভবনের লিস্টে যারা ছিল তাদেরকে ধরে ধরে সবাইকে টার্গেট করে মামলা করে, হত্যা মামলা করে। এই যে আমাদের সংস্কৃতি, এটা উত্তরণ কিন্তু খুব সহজ না। আমাদের রাজনৈতিক কর্তৃপক্ষ, আমাদের গণমাধ্যমের যারা গুরু, মানে যারা মূল চালিকা শক্তি, উভয়, আমি সবসময় বলি যে গণমাধ্যমের দুই ধরনের চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ গণমাধ্যমের নিজস্ব ক্রিয়েটিভ চ্যালেঞ্জ, আর একটা হচ্ছে আমাদের গণমাধ্যমের বাইরের শক্তিগুলো। দুইটার মধ্যেই স্বচ্ছতা, জবাবদিহিতা, শুদ্ধাচার দরকার আছে, যেখানে রিফর্মের কথাগুলো সুনির্দিষ্টভাবে অত্যন্ত সুচিন্তিত ব্যালেন্সড ওয়েতে রিফর্ম কমিশন করেছে। তো সেখানে আমাদের উল্লেখ্য আবার একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এই যেটা সূচকের কথা যেটা আমরা বারে বারে বলছি, বৈশ্বিক সূচক, এবারের সূচকে যেটা চিহ্নিত করা হচ্ছে সেটা হচ্ছে মালিকানার কনসেন্ট্রেশন। এটা হচ্ছে বৈশ্বিকভাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তো আমাদের সেটাও কিন্তু বাংলাদেশের সাথে ডাইরেক্টলি রিফ্লেক্ট করছে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আমি আজাদ ভাইকে বলবো, আই এম নট পুটিং ইউ অন দ্য স্পট, ইউ আর দ্য অনলি পার্সন ফ্রম মালিকানা ক্রু, বাট আই কমেন্ড ইউ ফর অ্যাগ্রিং টু বি উইথ আস দিস মর্নিং। এবং আপনি আপনার অবস্থান থেকে, এবং যেহেতু নোয়াবের প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনি নেতৃত্ব পর্যায়ে আছেন, আপনি সেক্টরটা মালিকানা দৃষ্টিভঙ্গি থেকে একটা সেম টাইম একজন মিডিয়া প্রফেশনাল আমি বলতে পারবো, সেই হিসাবে আপনি কীভাবে দেখছেন, এবং খুব সংক্ষেপে যদি যে সুপারিশগুলো সেগুলো সম্পর্কে আপনাদের অবস্থানটা কীভাবে আমরা সামনে যেতে পারি, এটা কিন্তু আমাদের কাছে একটু বলেন। থ্যাংক ইউ। বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। তারপর কারণ হচ্ছে, আমি খুব প্রকাশ্যে বলছি সবার সামনে, তারা ক্ষমতার অন্যতম স্তম্ভ। যারা 5 আগস্টের মানে জুলাই আন্দোলনে নিজেদেরকে বিজয়ী ভাবছেন, ক্ষমতার স্তম্ভ হিসাবে এসছেন, তাদের মধ্যে অন্যতম তারা। যে কারণে যেরকম সাবিয়ার কাছ থেকে যেটা শুনলাম, আজকে নারী কমিশন বাতিল করতে হবে শুধু না, যে ধরনের অকথ্য ভাষায় এই দাবি উত্থাপন করা হচ্ছে এবং সবার সামনে নারীর প্রকৃতিকে যেভাবে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলো, নির্যাতনের তথাকথিত মানে করে অপমান করে, সেটা কোনো সভ্য দেশে হয় না। তাদেরকে যারা এটা করছেন, তাদের ঘরে স্ত্রী নাই, মা নাই, কন্যা নেই, তারপর এরা করছেন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে একটিবার মুখ খুলে না, অন্তত আমি দেখি নাই। সব ক্ষমতার স্তম্ভ। আমাদেরকে কিন্তু এই যে গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা, মৌলিক স্বাধীনতাগুলো অর্জন করার মাত্র আমরা সুযোগটা পেয়েছি। 16 স্টেপ উপরে এসেছি সেই কারণে নয়। আসলে বাংলাদেশে যে কোয়ালিটি জার্নালিজম সার্ভাইভ করেছে, সাফল্যের সাথে করেছে, অসংখ্য দৃষ্টান্ত আছে। সেই জন্য দ্যাট উই শুড বি প্রাউড, এটা সেলিব্রেট করা উচিত। 54 বছর, শুধু গত 15 বছর না, 54 বছর বাংলাদেশ সাংবাদিকতা প্রতিকূলতা, শত প্রতিকূলতা সত্ত্বেও সার্ভাইভ করেছে, এবং এফেক্টিভলি সার্ভাইভ করেছে, ডেঞ্জারাসলি বাট এফেক্টিভলি। এই জন্য আমাদেরকে তাদের সেলিব্রেট করা উচিত। এবং এই যে দৃষ্টান্তগুলো, সাবিয়ার মতো দৃষ্টান্ত, আমাদের পুরস্কারপ্রাপ্ত যারা সাংবাদিক, অনুসন্ধানী সাংবাদিকতা যেটা মুখ বললেন, তাদেরকে দৃষ্টান্ত দেখা, এটা দেখা একটা গুড আইডিয়া। কিন্তু তার মানে কিন্তু আমরা প্রকারান্তরে এই যে চ্যালেঞ্জের মধ্যে তারা সাংবাদিকতা করেছে, প্রতিকূলতা জীবন বাজি রেখে, এটাকে মেনে নেব? নো, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সেই কারণেই কিন্তু রিফর্ম প্রপোজাল, সেই কারণে রিফর্মগুলোকে বাস্তবায়িত করতে হবে। সেইটা আমরা শুনতে চাই, দেখতে চাই কীভাবে সেটা বাস্তবায়িত হবে। আমাদের বিকাশ হোক, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যে সংস্থাগুলো পালন করেছে সেটি হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো। সেগুলোর সংস্কার নিয়ে আমরা কেউ কথা বলি না, আমি বলি। ইতিমধ্যে আমি আরও একাধিকবার বলেছি, আজকেও বললাম, আরও বলবো। সেগুলো সরকার, কারণ হচ্ছে যে এখন কিছু ব্যক্তির পরিবর্তন হয়েছে সংস্থাগুলোতে। অন্য সব জায়গায় ব্যক্তির পরিবর্তন হয়েছে, কোথাও আসলে বাস্তবে চর্চার পরিবর্তন হয় না, যেটা আশা করা কঠিন, চট করে হবে না, সময় লাগবে। কিন্তু যেই সংস্থাগুলোর কথা বলছি সেগুলোতে ব্যক্তির পরিবর্তন হয়েছে, এবং সেগুলোকে তারা যে দীর্ঘদিনের প্রক্রিয়ার মাধ্যমে যে সিস্টেম ডেভেলপ করেছে, যে মেথডস ডেভেলপ করেছে, যে ইনস্ট্রুমেন্টস ডেভেলপ করেছে, যেগুলো করায়ত্ত করেছে তারা, সেগুলো তাদের হাতে বহাল আছে, এবং সেই চর্চা আছে সেটাও তারা ধারণ করে আছে। They are just waiting in the wings.
অর মেবি এখনও করছে। আমরা সবাই মনে করছি এই মোবাইল ফোনটা এখন রেকর্ড হয় না। হু ক্যান গ্যারান্টি? আমাকে কে গ্যারান্টি দিতে আমার মোবাইলটা রেকর্ড হচ্ছে না? সো দিস ইজ হোয়াট ইট ইজ। আমরা যদি বাস্তবিক সংস্কার চাই, লেটস অলসো লুক এট দ্যাম। উই ডোন্ট হ্যাভ এনি গ্রাজ এগেইনস্ট দেম। আমাদের দেশে গোয়েন্দা সংস্থার প্রয়োজন আছে, রাষ্ট্র নিরাপত্তার প্রয়োজন আছে, সেটার দায়িত্ব তাদের। কিন্তু তাদের ইখতিয়ারটা বুঝতে হবে, তাদের ম্যান্ডেটটা তাদের বুঝতে হবে। আমার কর্তৃত্বকে, সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে, এবং এর পরবর্তী যারা ক্ষমতা আসবে তাদেরকে বুঝতে হবে সিকিউরিটি এজেন্সির ম্যান্ডেটটা কী, এবং সেভাবে ডিফাইন করতে হবে তাদের কার্যক্রম। And that's when we can expect that you really have a society which is which is free from discrimination, যেটা আমরা নিয়ে আন্দোলন করেছি, মানুষ 2000 মানুষের আত্মত্যাগ দিয়ে করেছে। তথ্য কমিশন সম্পর্কে, তথ্য অধিকার আইনটা সম্পর্কে তোলার জন্য বাবুকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু মাহফুজুল আলম আপনি এখানে আছেন, আমাদের জন্য বাংলাদেশে অত্যন্ত বিব্রতকর একটা রেকর্ড তৈরি করে ফেলেছে। একটা তথ্য কমিশন যেটা পালাতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষের পতনের পর, 9 মাস পার হয়ে গেল। এতবার আমরা চেষ্টা করছি, সরকারকে বলছি একটা কমিশন আপনি গঠন করুন নতুন করে, যে আইন আছে তার উপর ভিত্তি করে করুন, কমিশনটাকে কাজ করতে দিন। আপনি কেন করছেন না? আপনারা নো আনসার। মানে আমি কি ঠিক বুঝতে পারি না আমরা কোথায় আছি, আসলে আমাদের সংস্কার এজেন্ডা কী, যেটা আসল লক্ষ্যটা কী আমি তো বুঝতে পারি না। এই সুযোগটা যেন না হয়। ওই যে মেসেঞ্জারের কথা বলো, যে উই আর অল মেসেঞ্জার্স, ডোন্ট শুট আস, ট্রাই টু অ্যাড্রেস দ্য মেসেজ, ওই জায়গায় যেতে হবে আমাদেরকে। সো এবং আমাদের প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই পরিবেশটা সৃষ্টি করে। উই নো দ্যাট আমরা এখানে যেখানে বলছি, মাহফুজ মনে করবে যে তার হাতে আমি দুনিয়ার সব সমস্যার সমাধানের কথা বলছি। নট দ্যাট, ইউ হ্যাভ এ স্পেসিফিক রোল। অ্যান্ড যেটা শেষ কারণ একটু আপনাকে ফ্লোর দেওয়ার আগে একটু যেটা বলছি, আমরা শুরু থেকে যা ঘটেছে পুরো বিস্তারিত গেলে আমাদের অনেক সময় লাগবে। শুরু করেছিলাম সুজান এবং আমাদের অ্যাম্বাসেডর নিকোলাসের একটা ওপেনিং স্টেটমেন্টের পর, তারপরে কামাল ভাই আবার তার রিপোর্টের থেকে মূল এজেন্ডা যেগুলো এবং সেগুলো যেটা করণীয় সেটা সম্পর্কে কিছু একটা উপস্থাপনা করেছেন। তার পরবর্তীতে উক্ত আলোচনা হয়েছে, সবাই আলোচনা করেছেন। আপনার হাতে যে কাগজটা আছে, আপনার কাছে আমাদের এক্সপেকটেশন সেটা হচ্ছে যে আপনি আমাদেরকে বলবেন যে আসলে অন্য কিছু অনেক কথা আলোচনা হয়েছে যেই জায়গাটায় আমরা শুনতে চাই, বা আমি মনে করি আজকে যারা টেলিভিশনে কিছু দেখছেন বা দেখবেন, দেশবাসী জানতে চায় যে এই যে রিফর্ম প্রপোজাল অন মিডিয়া হলো, হোয়াট নেক্সট, এটা দেশবাসী জানতে চায়। এবং সেটার জন্য বেশি কিছু না, অন্তর্বর্তীকালীন সরকার ইন্ডিয়া রিফর্ম কমিশনের কাছে, লাইক আদার রিফর্ম কমিশন, তারা চেয়েছে যে শর্ট টার্মে ডুয়েবল, স্বল্পমেয়াদে করণীয় করা যায় বাস্তবায়নযোগ্য একটা তালিকা দেওয়ার জন্য। সেই তালিকাটা আপনাদের হস্তান্তর করা হয়েছে। হোয়াট উইল হ্যাপেন টু দ্যাট লিস্ট?